নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো শিক্ষা কুটির। তো ডিএলএড 21-23 শিক্ষাবর্ষের পরীক্ষা সংক্রান্ত আলোচনা তো করছি এবং প্রতিনিয়তই তোমাদের সঙ্গে ডিসকাস করছি সমস্ত বিষয় নিয়ে। তোমরা অবশ্যই প্রতিদিনের লাইভে থাকবে। তো যাই হোক, 21-23 শিক্ষাবর্ষের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, পার্ট 1 তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, অনেকে রিভিউ করেছে। তো এই পরিপ্রেক্ষিতে অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছিলে যে তোমাদের স্কলারশিপের বিষয়টা কি হবে। কারণ তোমাদের পার্ট 1 পরীক্ষা হয়েছে, পার্ট 2 পরীক্ষা কিন্তু এখনও হয়নি, কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু তোমাদের টোটাল কোর্সটা শেষ হয়ে গেছে। পর্ষদ কিন্তু এই মর্মে জুলাই মাস নাগাদ একটি নোটিশও জারি করে দিয়েছে। অর্থাৎ তোমাদের সরকারিভাবে কিন্তু তোমাদের কোর্সটা ক্লাসগুলো শেষ হয়ে গেছে, কিন্তু পরীক্ষাটা হয়নি। তো যাই হোক, পরীক্ষা হোক আর না হোক, অনেকেই প্রশ্ন করেছিলে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের রিনুয়ালটা হবে কিনা, বা ওএসিসের বিষয়গুলো, এক কথায় স্কলারশিপের বিষয়গুলো। তো বলি যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্সের যে রিনুয়াল আছে, সেই রিনুয়ালটা কিন্তু 21-23 শিক্ষার্থীরা করতে পারবে। তার কারণ 21-23 শিক্ষার্থীদের একটা ভর্তির স্লিপ লাগবে, অর্থাৎ পার্ট 2 এবং সেই সঙ্গে সঙ্গে পার্ট 1-এর রেজাল্টটা লাগবে, যেটা অলরেডি তোমাদের কাছে রয়েছে। তো তোমরা দেরি না করে খুব শিগগিরই রিনুয়ালটা করে ফেলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের। এবং ওএসি স্কলারশিপের কথা বলে রাখি, ওএসি স্কলারশিপটা তোমরা একটু জেনে করবে, কারণ ওএসি স্কলারশিপটা তো অলরেডি অনেকে দুবার করে পেয়ে গেছে। তো সেই কারণে ওএসি স্কলারশিপের বিষয়টা নিয়ে আমি আর আলোকপাত করতে চাইছি না। এর জন্য তোমরা হেল্পলাইনে ফোন করতে পারো, ওএসিসের হেল্পলাইনের ফোন করে তোমরা জেনে নিতে পারো, কারণ ওএসিসের বিষয়টা আমি বলতে পারছি না। তবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের কিন্তু রিনুয়াল ডিএলএড 21-23 শিক্ষাবর্ষের প্রত্যেকটি শিক্ষার্থী করতে পারবে। যারা ফ্রেশ করেছিল তারা কিন্তু রিনুয়াল করতে পারবে পার্ট 1-এর রেজাল্ট দিয়ে। তো সঙ্গে থাকো, ভালো থাকো, খুব শিগগিরই সাজেশানগুলো নিয়ে আসবো। সাথে থাকো, পাশে থাকো। ধন্যবাদ।